দেওয়ার পর এখন আমাদের ওখানে ফাইলটা ওকে আছে কিনা আগে চেক করতে হবে। চেক করলাম, এখন হইলো লেখেন। এরপর মেনুবারের ফাইলে গিয়ে এখানে কালেক্ট ফর আউটপুট আছে। কালেক্ট ফর আউটপুটে ক্লিক করলে একটা চার্ট আসবে। এটার পর সেভ দেওয়া হয় না, সেভ দিতে হবে। এই সেভ দিয়ে তারপর আমরা এখানে যাব, এই কালেক্ট ফর আউটপুট দেবো। এই কালেক্ট ফর আউটপুট দিলে একটা চার্ট আসবে, মানে সেভের মতো একটা চার্ট আসে। হ্যাঁ, একটা চার্ট আসবে। এই চার্টটার এখানে আমাদের এই যে ডেস্কটপে ঢুকবো, চার্ট আসার পরে আমরা ডেস্কটপে ঢুকবো। চার্ট আসার পরে আমরা কই যাব, ডেস্কটপে। ডেস্কটপে যে একটা ফোল্ডার বানাই দাও। এই এখানে একটা নতুন একটা ফোল্ডার বানাই দাও, মানে এটা কি, মানে কি লিখবো, ফর্মা আউটপুট। এই ফর্মা আউটপুট নামে একটা ফোল্ডার বানাই দিলাম, যে কোনো একটা নামে ফোল্ডার বানাই দাও। এই ফোল্ডারটা বানাই ওপেন করে দিলাম। এখন এখানে সেভ ক্লিক, এই সেভে ক্লিক যে করবা, ক্লিক করার আগে একটু কাজ আছে। এখানে এলো যে আমাদের হলো এটার মধ্যে তিনটা টিকচিহ্ন দিয়ে দেওয়া, এই লেআউট, এই লিন পিকচার আর ফন্ট। এই তিনটা টিকচিহ্ন রেখে সেভে ক্লিক করব। লেআউট, লিন পিকচার আর হলো ফন্ট। আর হলো ফন্ট। এই তিনটে টিক চিহ্ন রাইখা তারপর সেভে ক্লিক করব। এবারে লেআউট, লিন পিকচার আর হলো ফন্ট, এই তিনটে টিক চিহ্ন রাইখা এখন আমরা এই সেভ দেব। এখন এই সেভ দিলে কি হইবে, এখানে লেআউট কোনটা, লেআউট হলো কর্কের ফাইলটা হলো লেআউট। আর লিন পিকচার কোনটা, ফটোশপ থেকে যে ফাইলগুলাই ঢুকছে, ইলাস্ট্রেটর থেকে ওই যে রেজিস্ট্রেশন মার্কটা ঢুকছে, এইগুলো হলো লিন পিকচার। আর ফন্ট হইলো কর্কে যে ফন্ট দিয়ে আমরা টাইপগুলো মেকআপ করলাম, এই ফন্ট। কারণ এখানে আমাদের ইলাস্ট্রেটরে ফন্ট ক্রিয়েট আউটলাইন করা যায়, কিন্তু এখানে ফন্ট ক্রিয়েট আউটলাইন করা যায় না। এই জন্য এখানে এই তিনটে টিকচিহ্ন দেওয়া নেই। এখন আমি খালি কর্কের ফাইলটা পাঠাই দিলে এটা যদি পজিটিভ আসবে, বা কোথাও যদি এখান থেকে মনে করেন এটা টেসিনের কাজ কর, বাসায় একজন একটা কাজ দিয়েছে, আমি কাজ করলাম বাসায় বিয়ে, কাজ করার পর এখন মনে করো যেন ফকিরে বল আইসা প্রিন্ট দিতে হবে। ফার্স্টে পার্টির প্রথম কি প্রুফ দিতে হবে, প্রুফ দেওয়ার পরে পার্টি দেখবে। তখন প্রুফের জন্য নিয়ে আসো, পজিটিভের জন্য নিয়ে আসো, টেসিনের জন্য নিয়ে আসো, সবটাই নিজের মেশিন থেকে বাইরে কোথাও ফাইল নিতে হইলে এই নিয়মে ফাইলটি আনতে হবে। তাতে কি হবে, তাতে আমাদের এই যে ইলাস্ট্রেটর ফাইলটা নিয়ে আসবে, লিন পিকচার কি কি ফাইল ইউজ করছি, ছবি টবি এগুলো নিয়ে আসবে, আর কি কি ফন্ট ইউজ করছি ফন্টগুলো আসবে। যদি কারো মেশিনে এই ফাইলটা যখন ওপেন করবো, যখন দেখো ফন্ট মিসিং, তখন এখানে যে ফন্টগুলো যেগুলো কম্পিউটার নিয়ে আসলো, এই ফন্টগুলো লোড করে নিলে আর ফন্ট মিসিং করবে না। এই তিনটা রাইখা এখন হলো এখানে সেভ দিয়ে দাও। এই আমরা ফোল্ডার কিন্তু একটা বানাই দেওয়া হয়, ফর্মা আউটপুট একটা, এই সেভ দিয়ে দিলাম এটার মধ্যে। এই ওকে দেওয়ার সাথে সাথে কম্পিউটার সব সে অটো কালেক্ট করিয়া সে নিয়ে নিল। কি নিয়েছে দেখি, এই এখানে আমাদের ফোল্ডারটা হলো এই। এখন দেখো এটা ওপেন করিয়া এই দেখো, ফন্ট ফোল্ডার কি আমি বানাইছিলাম, আমি বানাই দেয়। পিকচার ফোল্ডার আমি বানাই দেয়। এখন কম্পিউটার সে নিজে কি ফাইল তুমি ইউজ করছো, ছবি সব এখানে আলাদা নিয়ে নিয়েছে। ওই যে একটা ইলাস্ট্রেটরের সেম ওই কি নিয়েছি, এটাও সে নিয়ে নেছে। কিন্তু আমি খুঁজে আনি না, এটা কম্পিউটার সে নিজে নিয়ে নেছে। হ্যাঁ, ওই আর যদি ওইটা টিকশন না দিতাম তাহলে নিতে পারতো না। এরপর হইলো আমাদের হইলো আর কি ফন্ট। এই ব্যাগে যাও, এ দেখবা কি ফন্ট ইউজ করছো। এই দেখো ফন্টের এখানে এই ফন্টের চেহারা এই। এরপর হইলো এখানে এইটার মধ্যে আর কি সাপোর্টেড ফাইল লাগে, এর মধ্যে শো করা নাই, হাইড করা আছে। যা লাগবে কম্পিউটার লইস, আমার বাসায় আর কিছুই নাই যে আমি দিয়ে দেবো। এখন আমাদের কিচ্ছু না, এখন খালি আমাদের পেনড্রাইভটা ঢুকাইয়া এটাকে পেনড্রাইভ সেন্টু দিয়া ঢুকাই নিয়ে গেলে, তাতে আমাদের এই কাজটা করার জন্য যা দরকার সব এটার ভিতরে আছে, কোনোটা অসমাপ্ত আর রইল না। আউটপুটের জন্য এইভাবে নিয়ে যাবো। কোথাও যদি টেসিন আনতে যাই তাহলে এরকম, অফসেটে যদি প্রিন্ট আনতে যায় তাইলেও ফাইলটা নিজের মেশিন থেকে অন্য জায়গায় নিতে হইলে কর্কের ফাইলটা এইভাবে নিয়ে যেতে হবে। ঠিক বুঝতে পারছি? এই হইল যে আমাদের হইলো কাজ। এখন হইলো আমি পারলে হইবে না, এখন দেখতে হইবে যে তোমরা পারো কি না। এখন হইলো আমাদের, আমি নামাজ পড়তে যাব, এখন আপনারা যার মেশিন যান, বইসা
আমরা এটা করি, লাগলে একদিন যায় 2 দিন করি, অসুবিধা নাই, কিন্তু পারতে হবে।